আপনিও তো নিজের এত বছরের ক্যারিয়ারে কখনো কি এরকম ঘটনা ফেস করেছেন যেখানে ওয়ার্ক প্লেসের প্রেশার নিয়ে আপনার কাছে পেশেন্টলি এসেছেন? একদমই আসেন, এবং যখন আসেন পার্সোনাল প্রফেশনাল লাইফে কোনো সীমারেখা থাকে না, বাউন্ডারিজটা ক্রস করে গেছে। মানে এরকম একজন এসেছেন যার বয়স 34 বছর এবং তিনি একজন কর্পোরেট সেক্টরে চাকরি করছেন, এবং সেখানে তাকে এতটাই সময় দিতে হচ্ছে। লাভ ম্যারেজ, অনেক দিনের সম্পর্কের পর বিয়ে, কিন্তু সেখানে তিনি সময় দিতে পারছেন না, এবং বসের এতদিনের চাকরি, যেটা বলছিলাম, না বলতে না পারার জন্য তাকে অনেক কাজ করতে হচ্ছে, এবং পার্সোনাল যে কমিউনিকেশনস গুলো সেগুলো কমে যাচ্ছে, পরিবারের সাথে অ্যাটাচমেন্ট কমে যাচ্ছে, বাচ্চা হয়েছে তাকে সময় দিতে পারছে না, রেসপন্সিবিলিটি মেনটেন করতে পারছে না, ওয়াইফকে হয়তো সবটা করতে হচ্ছে, এবং সেখান থেকে যাদের তৈরি হচ্ছে, যেটা দূরত্ব তৈরি হয়েছে, মা বাবাকে তিনি দেখতে পাচ্ছেন না, বন্ধুদের সাথে যোগাযোগ নেই, এই জায়গা থেকে তার একটা সিভিয়ার ডিপ্রেশন তৈরি হচ্ছে, এবং সুইসাইডাল থটস আসছে বলেই সে আমার হেল্প নিতে এসেছিল, এবং উইথ থেরাপি এবং উইথ মেডিকেশন। ওনাকে কিন্তু আমি সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করি, কারণ সিভিয়ার ডিপ্রেশনের জায়গা ছিল। মাইল্ড টু মডারেট হলে আমরা কিছু কিছু কেসকে থেরাপির ভেতরে রাখি, কিন্তু সেটা ছিল না। রাগে নিজেকে সেলফ হার্ম করছিলেন, ইরিটেটেড হয়ে যাচ্ছিল, কাজে ভুল হচ্ছিল, বসের কাছ থেকে বকা খাচ্ছিলেন, এই জায়গাগুলো যখন হচ্ছিল আমরা কিন্তু তাকে ম্যানেজ করলাম, এবং এখন কিন্তু উনি ব্যালেন্স করছেন ওনার প্রফেশনাল এবং পার্সোনাল লাইফ।